হাই ফ্রেন্ড, আজ আমি একেবারে একটা নতুন মোল্ডে নতুন ধরনের কেকের ডিজাইন দেখিয়েছি। পারফেক্টভাবে রেসিপি সহ সম্পূর্ণ ডেকোরেশানটা এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা তোমরা দেখো আর বাড়িতে অবশ্যই একবার বানিও। খুব সুন্দরভাবে এই কেকটা বানাতে নিশ্চয়ই পারবে আশা রাখছি। দেখো, এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। আমি হাফ পাউন্ডের দুটো কেক বানাবো, তাই দুটো ডিম নিয়ে নিয়েছি। আমি কখনোই ওভাল শেপের কেক বানাইনি আজ পর্যন্ত। তো আমার মনে হচ্ছিল যে একটা ওভাল শেপের কেক আমি বানাবো। তো সেই অনুযায়ী একটা হাফ পাউন্ডের আমার বাড়িতে টিফিন বক্সের মতন মোল্ড ছিল, তো তার মধ্যেই আমি বানিয়ে নিয়েছি। এখানে চিনিটা স্টেপ বাই স্টেপ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। ডিম আর চিনি যতক্ষণ না মিশবে ভালোভাবে বিট করে নিতে হবে আর একটা ফোমি ভাব করে নিতে হবে। দেখো, আমার এখানে ফোমি ভাব হয়ে গেছে, ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে এসে আমি এসেন্সটা দিয়ে দিচ্ছি। এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল। আর তেলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি 3 থেকে 4 সেকেন্ডের জন্য বিট করেছি, বেশি বিট করব না। এই পর্যায়ে এসে এরপর একটা স্ট্রেনারের মধ্যে আমি সমস্ত ময়দাটা নিয়ে নিয়েছি আর চেলে চেলে 2 থেকে 3 বারে দিয়ে দিলাম। ভালোভাবে ময়দাটা ডিমের ফোমের সাথে মিশিয়ে নিতে হবে, যেন এতটুকু শুকনো ময়দা না থাকে। এখানে আমার ময়দাটা ডিমের ফোমের সাথে মিশে গেছে ভালোভাবে। একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মাখিয়েও নিয়েছি। আর দুটো মোল্ড আগে থেকে বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। একটা 5 ইঞ্চির মোল্ড, আমার যে কেক টিন আছে সেটাই ব্যবহার করেছি। আর এখানে বাড়িতে থাকা একটা টিফিন বক্স ওভেল সাইজের, সেটাই ব্যবহার করেছি। খুব সুন্দর একটা কেকের ডিজাইন আসবে এই ওভাল শেপের। যদি কোনো রকমের মোল্ড থাকে তোমাদের বাড়িতে, তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো। দেখো, আমি মোল্ড আউট করেও দেখিয়ে দিচ্ছি। এটা ফার্স্ট বানালাম এই কেকের শেপটা, যেটা ওভাল শেপ বলা হয়, ডিম্বাকৃতির যে কেক। তো আমার মনে হচ্ছিল একটু নতুন ধরনের কোনো কিছু বানাই, তো সেই রকমই আমি একটা বানিয়ে নিয়েছি। ভালো লাগলে আমার এই কেকের রেসিপিটা আর ডেকোরেশনটা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম বন্ধুরা। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। দেখো, আমি 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি আর এখানে একটা কেক বোর্ড বসিয়ে দিয়েছি। এরপরে ক্রিম দিয়ে ধীরে ধীরে আমি ফ্রস্টিং করে নেব লেয়ারগুলো। এখানে সুগার সিরাপের সাথে 1 টেবিল স্পুন ম্যাঙ্গো ক্রাশ মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা টেস্ট আসে এভাবে যদি সোপ করানো যায়। আর এখানে আমি ক্রিম দিয়ে দিলাম, অল্প করেই ক্রিম দিয়েছি। এরপর ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো ক্রাশটা অবশ্যই ভালোভাবে লেয়ারের চারিদিকে ছড়িয়ে নিতে হবে, এক জায়গায় রেখে দিলে চলবে না, যাতে কাট করার পর কেকটা প্রত্যেকটা বাইটেই মুখের মধ্যে পড়ে ম্যাঙ্গো ক্রাশটা। এরপর দ্বিতীয় লেয়ারটাও আমি বসিয়ে দেব একই রকমভাবে। সুগার সিরাপ দিয়ে খুব ভালোভাবে সোপ করে নিতে হবে। আর কেকের স্পঞ্জ ভীষণ নরম, পরিমাণ মতন সুগার সিরাপ দিয়েই সোপ করবে বন্ধুরা। বেশি সুগার সিরাপ দিয়ে দিলে আবার কেকটা ভেঙে যেতে থাকবে, কারণ কেকের স্পঞ্জ ভীষণই নরম। এখানে ক্রিম দিয়ে একেবারে আমি লেয়ার করে নিয়ে ক্রাম কোটিং করে নিয়েছি সাইডের অংশ থেকে। আর এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম। ম্যাঙ্গো ক্রাশটা চারিদিকে আমি ছড়িয়ে নিচ্ছি একটা প্যালেন্ট নাইফের সাহায্যে। এরপর তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি আর একই রকমভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। সুগার সিরাপের মধ্যে যদি একটু ম্যাঙ্গো ক্রাশ দেওয়া যেতে পারে, খুব সুন্দর টেস্ট হয়। আর সোপ করার পর খুব ভালোভাবে খাওয়ার সময় একটা ফ্লেভার আসে। তো একই রকমভাবে আমি আবারও ক্রিম দিয়ে দিলাম আর প্যালেট নাইফ দিয়ে ক্রাম কোটিং করে নেব একেবারে। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে অবশ্যই কেকটা 15 থেকে 20 মিনিট সেট করতে আমি রেখে দেব। কখনোই সাথে সাথে এটা ক্রাম কোটিং করার পর সাথে সাথেই ফিনিশিং করব না, তাহলে ফিনিশিং কখনোই ভালোভাবে আসবে না। অনেক ক্রিম যাবে কিন্তু ক্রামগুলো কিছুতেই আটকাতে চাইবে না। তাই সবসময় আমি এই কথাটা বলে থাকি বন্ধুরা, যে কেকটা ফিনিশিং করার আগে অবশ্যই ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে অবশ্যই সেট করতে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। হাতে যদি সময় থাকে 30 মিনিট রাখলেও কোনো অসুবিধে নেই। এরপর আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। আমার কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটা প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে অল্প অল্প করে ক্রিম দিয়ে
খুব সুন্দর করে ফিনিশিং করে নেব। এখানে বেশি ক্রিম লাগবেই না, আমি অল্প করে ক্রিমই দিচ্ছি। ভাবছিলাম বানাতে বানাতে যে কেকটার, আমি তো প্রথম এই শেপটার বানাচ্ছি, তো কীরকম হবে বুঝতে পারছি না। তো দেখলাম অবশেষে খুব সুন্দরই হয়েছে আর কাস্টমারের খুবই পছন্দ হয়েছে। এখানে আমি একটা স্ক্র্যাপার দিয়ে প্রথমে মসৃণ করে নিচ্ছি। এভাবে স্ক্র্যাপার একটু দিয়ে স্মুথ করে নিতে হবে, কিন্তু যেহেতু একটু অন্য রকমের শেপের কেক এটা, তাই প্যালেন নাইফ দিয়ে লাস্টের টাচ ফিনিশিংটা আমি করে নেব। অবশ্যই ধীরে ধীরে স্ক্র্যাপারটা এখানে ঘোরাতে হবে, একটু জোরভাবে ধরলেই স্পঞ্জ উঠে চলে আসবে। আমি এটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি ফিনিশিংটা। আমার যে সমস্ত বন্ধুদের কোয়ারি ছিল যে দিদি তুমি একটু ফিনিশিংয়ের উপর ভিডিও নিয়ে এসো, তো আমি এই ভিডিওর মধ্যে আমার যারা নতুন বন্ধুরা কেক বানাচ্ছ দেখানোর চেষ্টা করেছি, আর খুবই ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা বেশি ফাস্ট করছি না। তোমরা যারা শিখতে চাও বা কীভাবে ফিনিশিং আনবে একটা কেকের, তো পারফেক্টভাবে এই ভিডিওটা যদি একটু দেখো ভালোভাবে, তো নিশ্চয়ই পারবে, আমি আশা রাখছি। কারণ এখানে আমি খুব ভালোভাবেই দেখানোর চেষ্টা করেছি কোথায় ক্রিমটা একটু লাগবে, দিতে হবে, কতটা পরিমাণ দিতে হবে, কিভাবে প্যালেন নাইফটা আলতো করে ধরে নিয়ে ঘোরাতে হবে, সমস্ত কিছুটাই আমি এই ভিডিওর মধ্যে দেখিয়েছি। আমার মনে হচ্ছিল যে অংশগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, সেখানে অল্প অল্প করে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আর প্যালেন নাইফটা ভীষণই আলতোভাবে ধরেছি, কখনোই জোরভাবে চাপা যাবে না, আলতোভাবেই ধরতে হবে। জোর করে যদি এই পর্যায়ে এসে প্যালেন নাইফ দিয়ে তুমি ফিনিশিং করতে যাও, তো ক্রিমগুলো একেবারে স্পঞ্জ সহ উঠে চলে আসবে। আমি ফিনিশিং করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে সেট করতে। এখানে 2 টেবিল স্পুন আমি নিউট্রাল জেল নিয়েছি, যেটাকে পাইপিং জেলও বলে। তার মধ্যে ইয়েলো কালার আর রেড কালার মিশিয়ে এরকম ধরনের একটা কমলা কালার, অরেঞ্জ কালার যেটাকে বলে, ম্যাঙ্গোর যে কালারটা হয় সেটাই একটু আনার চেষ্টা করেছি। আর একটা অন্য রকমের ডিজাইন করছি। এই ডিজাইনটা একেবারে নতুন রকমের, তোমরাও বাড়িতে চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। সিম্পলের উপর খুব সুন্দর দেখতে হয়। কেকটা হাফ পাউন্ডের বলে বলবেই না, এত সুন্দর একটা শেপ এসেছে আর এত সুন্দরভাবে একটা ডিজাইন হবে, যেটা দেখতে খুবই সুন্দর হয়। এখানে আমি 2 থেকে 3 বার লাইন টেনে নিয়েছি নিউট্রাল জেল দিয়ে। এরপর একটা প্লাস্টিকের স্ক্র্যাপারের ছোট ছোট যেগুলো পাওয়া যায় স্ক্র্যাপার, সেগুলো দিয়েই সামনের অংশের দিকে টেনে নিচ্ছি। তোমরা ভিডিওয় নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর ভিডিও দেখানো অনুযায়ী, ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করো। সবসময় তো আমরা ক্রিম দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে থাকি, তো একটু নতুনত্ব করার তো ইচ্ছে হয় সকলেরই মধ্যে। তো আমার এই ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে তোমরা বানিও, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে আরও উৎসাহিত করে। দেখো ধীরে ধীরে আমি সামনের অংশে টেনে নিচ্ছি, সামনের দিকেই টেনে নেব যেন একটা এফেক্ট থাকে, নিউট্রাল জেলের মধ্যে যেন একটা এফেক্ট পড়ে, সেই রকমভাবেই টেনে নেব। আমি এখানে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি, রেড আর ইয়েলো কালার মিশিয়ে অরেঞ্জ বানিয়ে নিয়েছি। তোমরা যে কোনো কালার দিয়ে এখানে করতে পারো, তোমাদের মন খুশি কালার মিশাতেই পারো নিউট্রাল জেলের মধ্যে। এটা ম্যাঙ্গো কেকের উপর ছিল বলে আমি অরেঞ্জ কালারটাই বানিয়ে নিয়েছি। তোমরা এখানে ইয়েলো, ব্লু, গ্রিন যে কোনো কালারের করতে পারো, কোনো অসুবিধে নেই। আর এখানে একটা ছোট্ট স্টার নোজেল নিয়েছি, 5 নম্বরের নূর 5 এরকম লেখা আছে নোজেলটার মধ্যে, সেটা দিয়েই চারিদিকে একটা আলপনার মতন ডিজাইন করে নিচ্ছি, যাতে কেকটা আরও সুন্দর দেখতে লাগে। এই কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে, কারণ এখানে নিউট্রাল জেল আছে, কখনোই বসতে চাইবে না ক্রিমটা, যখনই ডিজাইন করতে যাবে উঠে চলে আসার সম্ভাবনা থাকবে, তাই খুবই ধীরে ধীরে আলতো হাতে করে নিতে হবে। নিচের অংশেও আমি একটু ছোট্ট ছোট্ট করে বর্ডার দিয়ে দিচ্ছি, যাতে কেকটা আরও সুন্দর দেখতে হয়। কেকটা সত্যিই খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম।
দেখো খুব সুন্দর দেখতে হয়েছে। কেকটার মাঝের অংশে আমি একটা চকলেটের হার্ট শেপ বসিয়ে দিয়েছি, যাতে আরও দেখতে ভালো লাগে। অনেক ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।